দুনিয়া জীবনে হকের পক্ষে থাকাটা বড় মুসিবতের ব্যাপারও আছে, বড় পরীক্ষা দেওয়ার ব্যাপারও রয়েছে। কেননা আল্লাহ পাক তিনি তিনার প্রেমিকদের ঘরে তিনার ভালোবাসা মানুষ দিওকে অবশ্যই তিনি পরীক্ষা করে নেবে। দুনিয়া যদি কোনো সন্ত্রাস বলে তুমি আমার দলে আছো, তার প্রমাণ তোমাকে দিতে হবে। কি দিতে হবে? কাকে মারবি আমি জানি না, এই জায়গাটা আমাকে দখল করে দিতে হবে। দুনিয়া সন্ত্রাস যদি সেটা মনে করে, আমার আল্লাহ পাক কিন্তু তোমাকে বলেনি যে কাউকে মেরে তুই আমার প্রেমটা দেখা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সুন্দর আর আখলাক দেখিয়ে এই সমাজ থেকে নোংরাটাকে বন্ধ করে দিতে হবে। এই সমাজে চুরি চলবে না, এই সমাজে গান চলবে না, এই সমাজে অত্যাচার চলবে না, এই সমাজে মা বাপকে কষ্ট দেওয়া চলবে না, এই সমাজে গরিবকে অবহেলা করা চলবে না। তুই যদি এই সমাজে সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে যদি একটা শান্তির সমাজ গড়তে পারিস, আমি আল্লাহ তাআলা তোর জন্য শান্তির জান্নাতে উঁচু মাকাম দিয়ে দেব। যখনই আপনি হক কথা বলতে যাবেন, সমাজে একদল শয়তানের লোক আছে, তারা তখন আপনার বিরোধিতা করবে। এই বিরোধী দেখে ভয় খেয়ে চলে গেলে আল্লাহ তোকে পরীক্ষা নিল, ওই পরীক্ষায় কিন্তু তুই ফেলে গেলে। কেননা আল্লাহ পাক মুসা নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ আবার ফেরাউনকেও সৃষ্টি করেছে, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ পাকি আবার নমরুদকে সৃষ্টি করেছে। কেননা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে পরীক্ষা নেবে। অন্যায়ের মধ্যে থেকে আমার জন্য ন্যায়ের পক্ষে থাকার নাম হলো ইবাদত। অন্যায় থাকবে, তার মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আমার দল করার নাম হলো ইবাদত। যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, অবশ্যই দুনিয়া জমিনে যুগে 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 আল্লাহ পাক নবী রাসূলদের করে পাঠিয়েছে। সেই নবী রাসূলরা এক আল্লাহ পাকের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর পক্ষে থাকার জন্য, এক আল্লাহর পাশে আসার জন্য যখন দাওয়াত দিয়েছে, এই দুনিয়ার জমিনে হাজারো নবী দিগকে তাদের সময়ে যাদের জন্য পাঠিয়েছিল, এই শয়তানের অনুসারীরা সেই নবী দিগকে কতল পর্যন্ত করেছে, সেই নবী দিগকে করাত দিয়ে দুটুকরো পর্যন্ত করে দিয়েছে, সেই নবী দিগকে মারতে মারতে মেরে ফেলেছে। এ যুবক রে, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ দিকে যদি থাকো, আমার আল্লাহ কিন্তু তোমায় পরীক্ষা করবে। শুনছেন তো নাকি? নবীদের উপরও আল্লাহর পরীক্ষা হয়েছে। ওটা অবশ্য আমাদেরকে শিক্ষা দিবার জন্য যে দেখ আমার নবীদের উপরে কত জুলুম হয়েছে, তাও তারা আমাকে ছাড়েনি। আর তোরা তো সাধারণ মানুষ, তোদের উপরে একটু যেই পরীক্ষা নিতে শুরু করেছে, একজন জালিমকে বসিয়ে দিয়ে সে একটু তোদের উপরে জুলুম করেছে, অমনি তোরা হাত গুটিয়ে সব ভয়ে জালিমের কোলে চলে গেলি। কথা শুনছেন না শোনেননি? আপনারা বাজারে যান, আগেকার সময় ছিল মাটির কলসি বিক্রি হতো, মানুষ মাটির কলসিতে পানি খাওয়াকে বড় পছন্দ করত। কেন? ওই তলায় আয়রনটাকে, পয়জনটাকে মাটির ক্ষমতা, যে এখন সব উন্নত মানের কি ফিল্টার সব বেরিয়েছে, বাপ যাই বেরোক আল্লাহর কুদরতি সৃষ্টির মতো হয় না। মাটি আল্লাহর কুদরতি জিনিস, এবং মাটির পাত্রের পানি ঠান্ডা হয়। এখন ফ্রিজ বেরিয়ে পড়েছে, ফ্রিজে রাখে, তবে ফ্রিজের ঠান্ডা মানুষের ক্ষতি করে, আর মাটির ঠান্ডা মানুষের ক্ষতি করে না। এই মাটির কলসি যখন আপনারা কিনেছেন, একটু বাজিয়েছেন না বাজাননি? একটু বলবেন তো রে বাবা, আপনারা আছেন তো আমার সাথে নাকি? একটু বাজিয়েছেন না বাজাননি? কেন বাজিয়েছেন? ফাটা হলে আপনার অসুবিধা কিসের? না, এটা আমি লোবো। খারাপ হলে লোবো না, ভালো হলে লোবো।
তাহলে নিজের ভালো মন্দটা যদি আমরা বুঝতে পারি, সবকিছুই জিনার ছেড়ে দিয়েছে, দিয়ে একটু বাজিয়ে নেবে না? কারা আমার হতে চাস? কি গো, কাউকে গরিব করে বাজাবে, কাউকে ধনী করে বাজাবে, কাউকে জিতিয়ে বাজাবে, কাউকে হারিয়ে বাজাবে, কাউকে সন্তান দিয়ে বাজাবে, কারো আবার অনেক টাকা আছে সন্তান নেই। কথা বুঝছেন না? কাউকে সুস্থ শরীর দিয়েছে, দিয়ে দেখছে দেখি এত পাওয়ারফুল শক্তি তাকতলেও আমার পক্ষে থাকে না, বিরুদ্ধে লাগায়। আবার কাউকে বিমারি করে দিয়েছে, ও বিমারে পড়ে কি করে দেখি। এই সব আল্লাহর পরীক্ষা। আব্বা জানেরা, আম্মা জানেরা, মনে রেখে দেবেন, আপনি যদি আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন, আল্লাহর রাজি করার জন্য কোনো কাজ করেন, রাসূলের শিখে যাওয়ার রাস্তায় যদি কোনো কাজ করেন, আপনি ওই কাজ করতে গিয়ে আপনার পায়ে যদি একটা কাঁটাও ফুটে যায়, মনে রাখবেন এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। যদি আপনি গুনাহগার হন, এই কাঁটা ফুটবে, একটু কষ্ট পাবেন, ওই কষ্টে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আপনি যদি গুনাহগার না হন, এই কাঁটা ফুটলে আপনার কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার মাকামকে বাড়াতে থাকবে। তাই মুমিন, তোমার যদি বিমার হয়, এই বিমারটা তোমার জন্য আল্লাহর রহমত। কেননা বিমার হলে সুস্থ দিনের তুলনায় একটু বেশি আল্লাহকে স্মরণ করে, এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। এই যুবকেরা, তাই আমরা ইতিহাস পড়ে দেখেছি, আমার আল্লাহ পাক তিনার মাহবুবদের ঘরে যারাই বলে আল্লাহকে ভালোবাসি, তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। যেমন এই জমিনের উপরে একটা মহিলা ছিল, 3টে তার পুত্র সন্তান ছিল। সেই মহিলাটাকেও আল্লাহ পরীক্ষা করেছিল। সেই মহিলাটা স্বামী হারা মহিলা, স্বামী ছিল না, 3টে বাচ্চা নিয়ে গরিবী সংসার, রাজা দরবারে কাজ কাম করে খায়, সংসার চালায়। এ যুবক কিন্তু আল্লাহকে ভালোবাসে। ওই সময়তে ওই মহিলা এমন করে যে রাজার দরবারে কাজ করে, ওই রাজাটার নাম হলো ফেরাউন, ওই মহিলাটার নাম হলো হযরতে মাসাত্তা। ওই ফেরাউন নিজেকে খোদা দাবি করলো, নিজেকে বললো মানুষের খোদা আমি। আজকের দিনেও কিন্তু কিছু ফেরাউন আছে যারা মানুষের প্রভু হতে চায়, নিজের ক্ষমতার জোরে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের আর্থিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের বাঁচার স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের জীবন দৈনন্দিন জীবনের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। এরা নিজে থেকে খোদা দাবি করেনি, ফেরাউন করে ফেলেছিল। এদেরও কিন্তু উদ্দেশ্য একই, পাওয়ারের জোরে মানুষের প্রভু হব। শুনছেন তো? ইসলামের বিরুদ্ধে যারাই অপবাদ ছড়ায় বা রাগ করে বা ক্ষতি করতে চায়, তাদের একটাই রাগ। কি রাগ? তারা পাওয়ারের জোরে জোর করে সমাজের সন্ত্রাসী খাটিয়ে ভয় দেখিয়ে মানুষের খোদা হতে চায়, আর ইসলামের বিরুদ্ধে। তাই তাদের রাগ ইসলামের বিরুদ্ধে। শুনছেন না শোনেননি? মাদ্রাসার যারা বিরোধী করে, এদের একটাই রাগ। কেন? মাদ্রাসা থেকে ওই দুনিয়ার নকল প্রভুদের দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা যখন এই দুনিয়ার এই নকল প্রভুদেরকে ঠেকো দিয়ে তোলে ওপরে, তখন কষ্ট লাগে। ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, সাদ্দাত থাকবে, আমাদের বাচ্চাগুলো কেন ফেরাউনের দিকে যায়? আমাদের বাচ্চাগুলো তো মুসা কালিমুল্লাহর দিকে থাকবে। ঠিক না বে? ঠিক। আপনি মাথা খাটান, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আপনি সব উত্তর পাবেন। কেন? আমি আমার রাসূলকে ফলো করি, আমার নবী আমায় বলেছেন তুমি কিভাবে কথা বলবে, আমি সেইভাবে কথা বলবো। আপনার মতো করে আমি বলতে পারবো না। আমার নবী যেভাবে বলতে বলেছে আমি সেভাবে বলবো। অসুবিধা হচ্ছে না তো? তাহলে হকের পক্ষে থাকলে আল্লাহর পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় তোমাকে কামিয়াবি হতে হবে। কোন একজন আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, মালিক
তোমার প্রেম এরকম কেন? তোমার প্রেম এরকম কেন? তুমি যাকেই ভালোবাসো তাকেই তুমি পরীক্ষা করো, অথচ দুনিয়ার কেউ কাউকে ভালোবাসলে তাকে খুশিতে, আনন্দে, শান্তিতে রাখতে চায় কি? কিন্তু তুমি যাকে ভালোবাসো বা তোমাকে যে ভালোবাসে তাকে তুমি বেলাল বানাও, তাকে আম্মা সুমাইয়া বানাও, তাকে ইব্রাহিম খলিল বানিয়ে আগুনে ফেলো। আল্লাহ তোমার প্রেমটা এরকম কেন? আমার আল্লাহ বলেছিল মখলুকের থেকে মালিকের, খালিকের প্রেম তো আলাদাই হবে, ঠিক না বে ঠিক? দুনিয়া ভালোবাসে স্বার্থের জন্য কিছু সময়, আর আমি ভালোবাসি নিঃস্বার্থে। ওকে পুরো একদম ভেজাল গুলো কাটিয়ে সলিড করে তুলে নিয়ে দুনিয়াকেও ইতিহাস বানিয়ে রেখে দিই। দেখ আমার প্রেমিক যে হয় সে বেলাল হয়, আমার প্রেমিক যে হয় সে মাসাত্তা হয়, আমার প্রেমিক যে হয় গরিবের নওয়াজ হয়, আমার যে প্রেমিক হয় তার উপর স্টিম রোলার চালালো, সেই স্টিম রোলারের তলায় শুয়েও আমাকে ডাকে মালিক, আমি খুশিতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রেমিক যে হয় সে তো খাতুনে জান্নাত হয়। সপ্তাহভর খাবার দিইনি আমি খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত নামাজের মুসাল্লায় বসিয়ে বলছে মালিক আমি তোমার উপরে খুশি, আমি কয়েক সপ্তাহ খাইনি, আমি তোমার উপরে খুশি। মালিক তুমি যদি আমাকে না খাইয়ে খুশি হও, আমি তোমার দাসী হয়ে কেন না খেয়ে খুশি হতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এই ইতিহাসটা যদি না থাকতো আজ আমি বলতে পারতাম। কিন্তু আমার প্রেমিকদের ঘরে আমি যখন তুলে নেব একটা পরীক্ষার পরেই তাদেরকে আর কোনোদিন কষ্ট দেব না, তাদেরকে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি একটু পরীক্ষা নেয়, আব্বাস সিদ্দিকীকে দোয়া করেন যেন ধৈর্যের সাথে আল্লাহ পাস করাই। বলুন আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ যদি তোমাদেরকে একটু পরীক্ষা নেয়, ধৈর্যের সাথে থাকতে পারবে না? হ্যাঁ, কোথা থেকে রোদ এসছে বাবা? আরে একটু রোদ লাগছে, ছায়া খুঁজছি। ময়দানে মাসরে কি হবে? আল্লাহ আল্লাহ আমাদের ঘরে আরশা জিমে ছায়া দিক। বোন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়তে পড়তে চেপে আসা যায় কি? দেখো না গো, রাস্তাটা জাম হচ্ছে না তো? কেন কোনো মানুষের পথ চলার জন্য আটকে না যায়? ওটা ইসলামে হারাম, শুনছো? ওটা ইসলামে চলবে না। কেন এই পথ ছাড়া মানুষের রাস্তায় ডিস্টার্ব করা ইসলামের নিষেধ। আমি সেই ধর্মের অনুসারী। হ্যাঁ, দেশের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সংবিধান যদি তোমাকে কোনো রাইট দেয়, এই আন্দোলন করার জন্য তুমি রোড এতক্ষণের জন্য করতে পারো, দেশের আইন যদি তোমাকে ইজাজত দেয়, দেশের আইনকে মানা যাবে, এটাও ইসলাম হুকুম, সেটা আলাদা ব্যাপার। তুমি তো এখানে দেশের আইন করতে বসোনি, তুমি তো তোমার ধর্ম করতে বসছো। এখানে যেন তোমার রোড না বন্ধ হয়ে যায়। কথা বুঝে আসছে? একটু দরুদ শরীফ পড়তে পড়তে সরে সরে আসেন, একটু ডান দিকে চেপে যাবেন। আল্লাহুম্মা ফালক কে নজারো জমি কি বাগারো খুশি সব মনাও হুজুর আ গয়ে হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। फलक के नजारो जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। ओटो गम के मारो चलो बेसहारो, ओटो गम के मारो चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। फलक के नजारो जमी की बहारों खुशी सब मनाओ হুজুর আ গয়ে হ্যায়। এই যে দড়িটা বাঁধা আছে তেরপোলে, এই দেখো মহাশয়, এই যে দড়িটা বাঁধা আছে তেরপোলে,
এই তেরপোলে বাঁধো আর এই জায়গায় বাঁধো, তবে হবে। अनोखा निराला ओ जी सनाया, अनोखा निराला ओ जी सनाया, ओ सारे रसूलों का সুলতানায়া। সমস্ত নবীদের রসুলদের সুলতান কে? বলুন কে? না কথা বলছেন। সমস্ত নবী রসুলদের সুলতান কে? মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না আমাদের নবী, সবাই বলুন কে? হ্যাঁ, এটা বুক ফুলিয়ে শুকরিয়া আদায় করে বলা দরকার যে আমাদের নবী। বলুন সবাই ভাবে আমাদের নবী। আল্লাহ আমাদের নবীকে নিয়ামত আলা করেছে। अनोखा निराला ओ जी सनाया, ओ सारे रसूलों का सुल्तानाया। उठो गम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बते पढ़ें, वला आले। मुसलमान ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। আম্মারা, মায়েরা, বোনেরা, বাপেরা শুনে রেখে দেন। এই জমিনের উপরে যারা এক আল্লাহ দিকে ছিল, এই জমিনের উপরে যারা হকের দিকে ছিল, এই জমিনের দিকে যারা ন্যায়ের দিকে ছিল, যুগে 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 তাদের উপরে শয়তান ও শয়তানের ছেলেরা অনেক অত্যাচার জুলুম করেছে। কখনো তারা কারো মেরে নেয় না, তথাপিও তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা কারো গীবত করে না, তথাপিও তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা চুরি ডাকাতি করে না, তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা সমাজ বিরোধী কাজ করেনি, তথাপিও তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা মানবতা বিরোধী কাজ করেনি, তথাপিও তাদের উপরে জুলুম হয়েছে। এই যুবকেরা, এই জমিনের উপরে একজন শয়তান ছিল, যার নাম হলো ফেরাউন। এই বড় গরিবী সংসার ছিল, অভাবী সংসার। খাটতো, খেতো, তিনটে বাচ্চাকে নিয়ে থাকতো। একদিন এমন করেছে, আল্লাহ এক আল্লাহকে মানে, মুসা নবী দেখানো রাস্তা ইনসাফের দিকে, কল্যাণের দিকে, ন্যায়ের দিকে, সত্যর দিকে, এমন করে শান্তির দিকে, মানবতার দিকে। এই সময় এই খবরটা ফেরাউনের দিকে পৌঁছে যায়। ফেরাউন ছিল জালিম, ফেরাউন ছিল চরিত্রহীন, ফেরাউন ছিল বদমাইশ, ফেরাউন ছিল গুন্ডা, ফেরাউন ছিল মানুষের উপরে জুলুম কারণেওয়ালা, ফেরাউন ছিল প্রজাদের রক্ত শোষণকারী। এইরকম একটা জালিম বদমাইশ লিডার নেতা ছিল। এই ফেরাউন নিজেকে একদিন খোদা দাবি করলো। হযরতে মুসা ফেরাউনের কর্মকাণ্ডকে সাপোর্ট করতো না, ফেরাউনের পক্ষে ছিল না। এই জন্যে এই খবরটা যখন ফেরাউনের কানে পৌঁছে যায়, ফেরাউন তখন মুসাকে ডেকে বলে, এ মুসা, শুনলাম নাকি তুমি মুসার দিকে চলে গেছো, তুমি নাকি মুসা দন করো। মুসা যে আল্লাহর কথা বলে তার কথা শোনো, নাই সত্যের পক্ষে আছো। হযরতে মুসা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ সত্য শুনেছো, এই জালিম আমাকে জানে মেরে দিতে পারে। আর আমি যদি বলি না যাইনি, তুমি ভুল শুনেছো, কিন্তু মিথ্যা বলা হবে, জানটা তো বেঁচে যাবে, আল্লাহ পাক খুশি হবে। এ যুবকেরা, এই জন্য মুসা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। মুসা ঠিক করে নিল, এ জান তো আর আমার নয়, আল্লাহ দিয়েছে, তিনি বানানেওয়ালা।
দিন থাকা ততদিন থাকবে, আজ নয় কাল চলে যেতে হবে। আমি আমার জানের জন্য আমার মালিককেও খুশি করব না। এই মাসাত্তা বলল ফেরাও, তুমি যা শুনেছো সত্য শুনেছো। আমি মুসার কথা মেনে নিয়ে এক আল্লাহ মেনে নাই সত্যের পক্ষে চলে গেছি। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। এরকম গলার আওয়াজও দরকার আছে। আর আমাদের অনেক ছেলে সব গুটকা পান খেয়ে প্যাঁ প্যাঁ করছে হাঁসের মতো, এই সব গলা দরকার। কি রে পারবি তো? তোকে বলছি বস না, ওখানেই বসে বসে পার মুরব্বীর পিছনে। হ্যাঁ ওখানে বসে যা। মোবাইল তো তোর থেকে বড়। হ্যাঁ ছেলেগুলো হাসুনি, ছেলেগুলো কিভাবে খারাপ করুনি। মোবাইল গুলো কেন ছেলেগুলোকে দাও? হ্যাঁ ওরা তো বাচ্চা ছেলে, ওরা তোর ভবিষ্যৎ বোঝে। নিজে হাতে করে বাচ্চাদের ভবিষ্যৎ গুলো নষ্ট করছো। হ্যাঁ ওই মোবাইলে একটা রেডিয়েশন আছে, ওতে শরীরকে ঝিমিয়ে দেয়, শরীরের সব রসকে টানে, ব্রেনের শুকিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ প্রয়োজনে বড় হলে বাপ, এখন তো ভাই মোবাইল ছাড়া চলা যাবে না। ওপর তলায় তাহলে নিচের তলা থেকে হ্যালো নেমে আসো, একটু কষ্ট করে যাচ্ছে না, এত গত হয়ে গেছে শরীরগুলো। সেটা না হয় সময় এসেছে, এখন তো পড়াশোনা করবে ছেলেগুলো, কেন মোবাইল দাও? খবরদার দিও না, আমার আম্মা বাপেরা দেবেন না। বাচ্চাগুলোকে মানুষ করুন, ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, আইপিএস অফিসার বানান, বড় বড় সব নেতা কি বলে বর্ডারে পাহারা দেবে, বিএসএফ বানান, মিলিটারি বানান, দেশের সেবা করবে, সমাজের সেবা করবে। কথা বুঝলেন? আর নেতা বানাবেন, অসুবিধে নেই, রাজনীতির নেতাও বানাবেন, কিন্তু ঘুষখোর না হয়, তাহলে দেশও শেষ হয়ে যাবে, সমাজও শেষ হয়ে যাবে, সবাই মিলে অভিশাপ দেবে। ভালো নেতা বানান, ইসলামে ভালো নেতা হওয়ার কথা আছে, রাজনীতিও ইসলামে আছে, কিন্তু আমি ওই বিষয়ে আলোচনা করছি না। কেন? ওই বিষয় থেকে যে বিষয়গুলো আলোচনা করছে এগুলো আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না বেটি? ওর আলোচনার প্ল্যাটফর্ম যখন হবে তখন আলোচনা হবে। এখন অসুবিধা আছে নাকি? না হুজুর বলে করা যাবে না? আরে হুজুরই তো সব শিখাবে। কার কাছে শিখতে যাচ্ছেন? কোন মাতাল আলকাটা দোর খেলা, ওদের কাছে কি দিন শিখবে? হুজুরই সব শিখাবে, হুজুর সব শিখাবে, ব্যবসা করা শিখাবে, সংসার করা শিখাবে, রাজনীতি শিখাবে, দেশপ্রেম শিখাবে, সব শিখাবে। কারণ আমার রসুলের জীবন আদর্শটাই হলো আমাদের মডেল। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী 10 বছর দেশ কিভাবে চালাতে হয় নবী শিখিয়েছে। 10 বছর সেই যে শিখিয়ে দিয়ে গেছে, আজ প্রায় 1450 বছর হয়ে গেল। সেই মক্কা মদিনাতে একটা রেপ হয়নি, একটা চুরি হয়নি, একটা খুন হয়নি, একটা কোন রকম গীবত কি বলে কারো ক্ষতি করা আর করা, এসব হয়নি। কেন? নবী সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে। আহা, কেউ মনে করছেন নাকি যে ভারতবর্ষে নবীর কথা চলবেন? এটা ভাবছেন নাকি? যদি কেউ ভাবেন, ওর থেকে বড় মূর্খ পৃথিবীতে আর দুটো নেই। সবার কথা যদি চলতে পারে, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক মুহাম্মদ রসুলের কথা চলবে না হট করে? কি? অবশ্যই চলবে। তোমার ইমান কমজোর তাই তুমি পারো না। যার ইমান মজবুত সে অলরেডি ভাবতে শুরু করেছে। যত ভাবছে তত চোর চিটিংবাজ বদমাইশ গুলোর মাথা খারাপ হচ্ছে। ভাবাচ্ছে কে রে? ভাবাচ্ছে কে রে? বলছে আব্বাসী যত গন্ডগোলের মূল। কিচ্ছু করার নেই বাবা, গাছ লেগিয়ে দিয়েছি, ফল ধরে গেছে, কিচ্ছু করার নেই, যুগ যুগ ধরে চলবে। অনেক হয়েছে বাপ গোলামির জিন্দেগি, আর নয় মালিক হতে হবে। কতদিন পরের বাপকে বাপ বলবো? কি ও দেখি সব সময় আব্বা আব্বা আব্বা, সব সময় সারা দার ভাগের লিগের বেলায় আমার কথা শুনতে পাইনি। কেন? সদার বাপ তো, নিজের বাপ দরকার। ওই জন্ম দিয়া বলছি না বাবা, নিজের 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 যাক অধিকার বলছি না। যে কথা বলছিল হজরতে মা সাত, একটুখানি টাচ দিয়ে দিলাম, অসুবিধা হলো নাকি? হারাম হয়ে যায়নি রে বাবা, মাহফিল ঠিক আছে, হালালই আছে, আর দেশেরও বিরুদ্ধে হয়ে যায়নি, চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক আছে। বুঝি রে বাবা, গায়ের জোর ছাড়া কথা বলো না, সবার সঙ্গে কথা বলতে রাজি আছি। সে এখানে হোক আর ওখানে হোক, এখানে হোক আর ওখানে হোক, গায়ের জোর ছাড়া কথা বলো, সবার সঙ্গে বসতে রাজি আছি, বলতে রাজি আছি।
কিন্তু তুমি গায়ের জোর দিয়ে গুন্ডাগিরি করলে ওটা আমরা পারি না, কারণ ইসলামে গুন্ডাগিরি চলে না। ক্ষমতা নেই মনে করো না, ইসলামে চলে না, তাই আমরাও পারি চেপকে লাল করে দিতে, আমরাও পারি। দেখাতে পারবেন এমন জায়গায় মারবো। কথা বুঝে আসছে না? না, ইসলামে চলে না আমাদের হাত মাথা, ইসলামে চলে না। নাই আজ নয়তো কি হয়েছে, এক সপ্তাহ টার্গেট করবে, এক সপ্তাহ পরে ঝেড়ে দেবো। কি ভাবছেন? ইসলাম আমাদেরকে আটকে দিয়েছে, খবরদার জাহান্নামে যেতে হবে। আর আমরা জাহান্নামকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কে ভালোবাসি। তাই নবীর জন্য আমরা মরতে রাজি। কি গো, ঠিক না বেটি? তবে দেখো আবার মা বোনেদের ইজ্জত আবরু উপরে আঘাত করছে, তখন যখন তুমি তসবিহ টানবে না, আল্লাহ নবী বলেছে ঝগড়া করা যাবে না, না ওটা বলেনি। জান বাঁচানো ফরজ বলেছে ইসলাম, জান বাঁচানো ফরজ। জানকে বাঁচাবার জন্য সংগ্রাম করা ইসলামে ফরজ কাজ, এটাও শুনে রেখে দাও। কি তোমার মনে হয় যে এই সময় যদি আমি লড়াই না করি আমার জানটা চলে যেতে পারে? ওই সময় তোমার লড়াই করাটা ইসলামে ফরজ, করতেই হবে। তখন গায়ে ঘুরতে চাটলে হবে না, তখন যা করার করতে হবে। কথা বুঝেছেন? ঠিক আছে, বীজখানে অন্য দিকে চলে গেছে। একবার দরুদ শরীফ পড়ি, সব লাইন আবার ঠিক করলি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো বলো তোমায় কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমায়, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। এ নজওয়ান তরুণের আব্বারা, এমন নবী পাকের প্রেমিকেরা, ইসলামকে বোঝেন, ইসলামকে মানেন, ইসলাম অনুযায়ী জিন্দেগি করেন, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখেন, ঈমানটাকে বাঁচিয়ে ঈমান নিয়ে আখিরাতে যান। খবরদার, দুটো দল রয়েছে, অন্যায় যেখানে হয় ওটা শয়তানের দল, ওখানে যাওয়া যাবে না, ইসলামে হারাম। তাই হযরতে মা সাদ্দাকে যখন ফিরাউন জিজ্ঞাসা করলো, আম্মা জান একটাই কথা বলেছিল, জালিম, আমি শান্তি দিকে, সভ্যতা দিকে, মানবতা দিকে, ইনসাফের দিকে মুসা যে রাস্তা দেখিয়েছে ওই দলে চলে গেছি। তরুণেরা, হযরতে মা সাদ্দাকে ফিরাউন হুমকি দেয়। আজও কিছু আমার ভালোবাসার মানুষকে আজকে ফিরাউনের চেলারা হুমকি দেয়।
সবার কোনো ধৈর্য ধরো, মন খারাপ করো না গো, ভেঙে পড়ো না। আল্লাহ দিকে যদি থাকো না, এর দিকে যদি থাকো, যদিও তোমার রাস্তাতে পাহাড় এসে যায়, ছেলে রেখে দেবে। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, ওই পাহাড়কে কেটে যেতে হবে বা টপকে যেতে হবে। যেতে তোমাকে হবে, হক রাস্তা ছাড়লে হবে না। যদি কাটার ক্ষমতা না থাকে, টপকাবারও ক্ষমতা না থাকে, তুমি ঘুরিয়ে নাও রাস্তা, কিন্তু তোমাকে যেতে হবে হকের দিকে। তুমি রাস্তা চেঞ্জ করতে পারো, তোমার লক্ষ্যকে কখনো চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছেন? চেঞ্জ লক্ষ্য ছাড়লে হবে না। এই যুবকেরা, কারণ আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, যুগে 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 মসজিদের ওপরে জুলুম হয়েছে, যুগে যুগে মাদ্রাসার ওপরে জুলুম হয়েছে, যুগে যুগে নিরীহ মুসলমান এবং নিরীহ গরিব অন্য ধর্মের মানুষের ওপরও জুলুম হয়েছে। এক কথায় গরিবদের উপরে একদল মানুষ নিজের দুনিয়াবি প্রভুত্বকে চাপিয়ে দিয়েছে। এই জায়গায় ইসলাম ওই দুনিয়ার প্রভুদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, লড়াই করে মানুষগুলোকে আজাদির রাস্তা দেখিয়ে দিয়েছে। এই জন্য আজও যারা দুনিয়ার জমিনে প্রভুত্ব করতে চায়, এদের ইসলামের উপরে রাগ হয়। এরা জানে মাদ্রাসা কোনো থাকলে মানুষের চোখের পর্দা ছানিগুলোকে কাটিয়ে দিয়ে নাইটাকে তুলে দেবে, মা বাপের সম্মান দেবে, বৃদ্ধাশ্রম দানে চলবে না, শরাবকে বন্ধ করে দেবে। কেন? মুফতি মাওলানারা এরা শরাবকে হারাম ফতোয়া দেয়, কেননা এর মধ্যে ক্ষতি রয়েছে। তাই শরাবের ব্যবসা, মদের ব্যবসা কমে যাবে, ইনকাম কমে গেলে পার্টি ফান্ডের টাকা কমে যাবে। তাই মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিতে হবে। এই জন্য আজকে দিন ওই চক্রান্ত চলছে না, চলেনি? তারা চালাচ্ছে শয়তানের দলের চালারা, বলতে লজ্জা লাগছে। আর ওই চালাদের সাথে আমাদের চালাগুলো জুটেছে। এ আছে না? খবরে ঢোকো, এই গদিটা যদি তোমরা সবাই মিলে না তুলে দিতে আর আমাকে না বসতে দিতে, আমি বসতে পারতাম। বসে ফতোয়া দিচ্ছি আমি, কিন্তু দিয়েছো বসতে তো তোমরা। মাথায় ঢুকছে খুবড়িতে, মাদ্রাসায় ভাঙা, মাদ্রাসায় তালা দেওয়া, মাদ্রাসায় বোল্ডুজার দেওয়া, ভাঙা মাদ্রাসায় সমালোচনা করা, যারা করছে সে বেটা তো জাহান্নামে যাবে যাবে। ওই বেটাকে আলোচনা করার পাওয়ারটা দিল কে? আমাদের ঘরের ছেলেরা। কি গো, কষ্ট হচ্ছে আমার কথা? হ্যাঁ, ভুল কার হয়? ভুল কার হয়? মানুষের নিঃশ্বাস চলছে না, বন্ধ হয়ে গেছে। তওবা করো, দরজা খোলা আছে। তওবা করে ফিরে আসো, দরজা খোলা আছে, মা পাল্লা করে দেবে। কিন্তু তুমি শোনার পরে এখনো হিকারতি মস্তানি, তোমার মস্তানি আল্লাহ ঠান্ডা করে দেবে। আজান হচ্ছে আপনাদের মহল্লায়, আজানটা তোমাদের। আচ্ছা, কথা বুঝে আসছে? এখন ইলেকট্রনিক্স একটা আজান অনেক দূর যায় বাপ, এজন্য নিজের মহল্লা আজানের সময় মাইক বন্ধ করে দেবো। হচ্ছে? হ্যাঁ, এটা বলবো। তাহলে আজানটা হয়ে যাক, 4টে পর্যন্ত হবার কথা, 4টের পর নামাজ। জি, আমরা পড়ে নেবো, 4টের পর অফ থাকবে। প্রায় আজকে 4:43, 44 পর্যন্ত অফ থাকবে। 42, 4টে শেষ করে দেবো, 42 মিনিট টাইম থাকবে। আসলে নামাজ পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবে ওহ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। اللهم رب محمد رسول লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4:10 বললো এটা আসরের নামাজ আজকে 4:10 মসজিদে ঘোষণা করেছে। তাহলে আমরা 4টেই শেষ করে দেবো, উজু করে মসজিদে নামাজ পড়ে নেবেন, নামাজ কাজা করবেন। আমি মুসাফির হালে আছি, আমি এখানে পড়ে নেব। কথা বুঝে আসছে? বাপ মানুষ মাত্র ভুল হয়, ঠিক না বেটি? তওবা করে নেন, ভুল করবেন না। এমন মানুষকে সহযোগিতা করবেন না যে ক্ষমতার জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা এবং আমার মসজিদকে ক্ষতি করতে চাইবে, মাদ্রাসাকে ক্ষতি করতে চাইবে, তাকে কখনো সাপোর্ট করা যেতে পারে না। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আহা, আম্মা হযরতে মা সাদ্দাকে ফেরাউন ভয় দেখাতে লাগলো, চমকাতে লাগলো। এ মা সাদ্দা, তুমি কি জানো তোমার কি শাস্তি হতে পারে? হযরতে মা সাদ্দা বলেছিলেন, যা খুশি তুমি করো, আমার শরীরের উপরে তোমার পাওয়ার চলবে, কিন্তু আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুল মুসা কালিমুল্লাহকে বসিয়ে দিয়েছি, নাই সত্যকে বসিয়ে দিয়েছি। ওই জায়গাতে তোমার পাওয়ার চলবে না। হযরতে মুসা তার এই কথা শুনে ফিরআউন রেগে লাল হয়ে গেল। এমন সময় সৈন্যদেরকে হুকুম করে দিল, বড় একটা কড়া জোগাড় করো, পাত্র জোগাড় করো, তাতে তেল দাও, এমন করে আগুন ধরিয়ে দাও। ওই তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। মা সাদ্দাকে নিয়ে আসা হলো, 3টে ছেলেকে নিয়ে আসা হলো। এই 3টে ছেলেকে নিয়ে আসার পর একটা ছেলে বড় ছেলেকে ধরে নিয়ে ফিরআউন বলতে লেগেছে, এখনো সময় আছে, মুসা দল ছেড়ে দিয়ে আমার দলে চলে আয়, নাই তো চোখের সামনে তোর বড় ছেলেটাকে এক্ষুনি কড়ার গরম তেলেতে ফেলে দিয়ে হবে। হযরতে মা সাদ্দা বাচ্চার মুখে একবার তাকালো আর আসমানের দিকে বলতে লাগলো, ও আমার আল্লাহ, এটা তোমার পরীক্ষা, এই পরীক্ষায় আমার ঈমানকে তুমি বাঁচিও, আমাকে নাই সত্যের দিকে রেখো, আমার বাচ্চাকে তোমার হাওয়ালায় ছেড়ে দিলাম। এ জালিম, যাই করিস না কেন, আমি হক কখনো ছাড়বো না। এই কথা শুনে ফিরআউন বড় ছেলেটাকে নিয়ে গরম করা তেলেতে ফেলে দিল। বাচ্চাটা ছটপট করতে লাগলো। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আরে আমার আম্মা জানেরা, আপনারও মা হন, মায়ের জাত হন, আল্লাহ পাকের পরীক্ষা নেবে। ওই মা কোনো কত লজ্জিত, যাদের বাচ্চা কোনো মসজিদ মাদ্রাসার বিরোধী হয়েছে, যাদের বাচ্চা কোনো নবী বংশের বাচ্চাদেরকে ছোট বড় কথা বলে, ওই মা কোনো কত লজ্জিত হয়। কিন্তু মা আজকে কিছু করতে পারে না, কারণ ছেলে বড় হয়ে গেছে। মনে রেখে দিও, তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম। আর মারে বাচ্চাগুলোকে আল্লাহ নবীর দিনের বিরোধী রাস্তা দেখাওনি। বাচ্চা কোনো তোমাকে যদি ইনকাম কমও করে দেয়, হালাল ইনকামের রাস্তা দেখাও, লুটের রাস্তা দেখাওনি, খুনের রাস্তা দেখাওনি, জালিমের সঙ্গী হবার রাস্তা দেখাওনি। কেননা মা কিয়ামতের দিনে বাচ্চার জন্য তোমাদেরকেও জবাব দিতে হবে। অনেক কষ্ট করে আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক কষ্ট করে, হাজার হাজার মা বাচ্চা ধরা হয়েছে, হাজার হাজার বাচ্চা এতিম এসি হয়েছে, তারপরে এই দিনটা প্রতিষ্ঠিত হয়েছে। দিন বলতে শুধু নামাজ নয়, নামাজও যেমন, রোজাও যেমন, হজও তেমন।
দিন বলতে গরিবের অধিকার, দিন বলতে নারীর অধিকার, দিন বলতে মানবতা, দিন বলতে ইনসাফ, দিন বলতে ইনসানিয়ত, দিন বলতে সাম্য, দিন বলতে পিপাসিত মানুষের পিপাসা মিটানো, দিন বলতে বস্ত্রহীনকে বস্ত্র দেয়া, দিন বলতে অন্নহীনকে অন্ন দেয়া, দিন বলতে আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেয়া, দিন বলতে সত্যকে প্রতিষ্ঠিত করা, অন্যায়ের প্রতিরোধ করা। টোটাল দিন। শুধু নামাজ দিন নয়, শুধু রোজা দিন নয়, একটা পুরো সুন্দর জীবন ব্যবস্থার নাম দিন ইসলাম। বাইরের দুষ্কৃতি দুশ্মনের হাত থেকে নিজের মাতৃভূমিকে রক্ষা করাটাও হলো দিন। শুনছেন আপনারা? বদরে কি হয়েছিল জানেন না? বাইরে থেকে হামলাকারীরা হামলা করতে এসেছিল, ইতিহাস জানেন না? সন্ত্রাসরা হামলা করতে এসেছিল, তাদের হাত থেকে মদিনা ও মদিনাবাসীকে নিরাপদের জন্য, সত্য সাম্যের পরিবেশকে রক্ষা করার জন্য সংগ্রাম হয়েছিল। এটাও দিন। কেউ যদি অন্য দেশ থেকে আমার দেশকে ক্ষতি করে, দেশের হয়ে সংগ্রাম করা, এটাও দিন। তবে এক একটা কাজের আল্লাহর কাছে এক একটা মাকাম রয়েছে। ইসলামের সবথেকে উত্তম কাজ হলো খোদার তো বোকা মানুষকে খানা খাওয়ানো। ইসলামে ইবাদতের মধ্যে সবথেকে উত্তম ইবাদত হলো আল্লাহকে রুকু সিজদা দিয়া। এক একটা জায়গায় এক একটা মাকাম রয়েছে। এখন আমি যে কথা বলতে লেগেছি, জালিম সন্ত্রাস ফেরাউনের সময় তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে রেখেছে, মানুষের অন্তরে খব ঢুকিয়ে রেখেছে। যদি মানুষকে ছেড়ে দেওয়া হয়, লুজ করে দেওয়া হয়, তাহলে ফেরাউনের এই সন্ত্রাসকে লোক মেনে নেবে না। তাই সবাইকে জড়ো করে ফেরাউনি অত্যাচারটা দেখাতে লেগেছে, যাতে করে তার বিরুদ্ধে কেউ কথা বলে। আজও কিছু মানুষ নিজের দুনিয়াদারি রাজত্ব টিকার জন্য এলাকায় আতঙ্কবাদী তৈরি করে, এলাকায় সন্ত্রাসী তৈরি করে, এলাকায় জুলুম অত্যাচার করে। 80 বছরের মুরব্বী বাপকে মিথ্যা কেস দিতে পিছ পায়নি, 50-60 বছরের মায়েদের গায়ে হাত তুলতো পিছ পায়নি, 90 বছরের মুরব্বীর নামে রেপ কেস মিথ্যা দিতে পিছ পায়নি। কেননা এরা জানে আমরা কখনো মানুষকে মিষ্টি কথা দিয়ে কাজ দিয়ে জিততে পারবো না। কেননা আমরা লুটের, আমরা দাঙ্গাবাজ, আমরা চিটিংবাজ, আমরা মিথ্যু, আমরা আতঙ্ক করে টিকে থাকবো। যেটা ফেরাউনের খসলত ছিল, যেটা নমরুদের খসলত ছিল, যেটা এজিদের খসলত ছিল। আর আমার ইমাম হোসেন ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে নিজের গর্দান কেটে দিয়েছে, তথাপি অন্যায়কে কখনো সাপোর্ট করেনি। এ যুবক, এখানে একটা কথা বলি শোনো, আলেম দেখলে শুধু হবে না, ইমাম দেখলে শুধু হবে না, দাড়ি টুপি দেখলে শুধু হবে না। কারণ ইমামে হোসেনের বিরুদ্ধে 7000 আলেম, 3000 মুফতি দাঁড়িয়েছিল এজিদের পক্ষে হোসেনের বিরুদ্ধে। তোমার জ্ঞানকে খাটাতে হবে। বৃদ্ধাশ্রমকেও বন্ধ করতে চাইছে, সে আল্লাহর দিকে না বৃদ্ধাশ্রম খুলছে যে সে আল্লাহর দিকে। পতিতালয় বন্ধ কেউ করতে চাইছে, সে আল্লাহর দিকে না পতিতালয়ের টিকিট দিচ্ছে সে আল্লাহর দিকে। কেউ শরাব নেশাকে বন্ধ করতে চায়, কেননা আমার দেশে যদি 100টা ক্রাইম হয়, 80টা মদের কারণে হচ্ছে। আমার দেশে যদি 100টা মেয়ের বাড়িতে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তার জন্য 85টা মদের কারণে হচ্ছে। আমি বলছি না তো, ডাটা বলছে, ভারতের ডাটা, বাংলার ভারতবর্ষের ডাটা, এটা রিপোর্ট। তাহলে এইরকম একটা জঘন্যতম পাপ জিনিসকে বন্ধ কেউ করতে চাইছে, আর কেউ আরো বাড়াতে চাইছে। কে কার দিকে? নিজের বিবেককে খাটাতে হবে। দাড়ি চাচা, দাড়ি ওলা, অবশ্যই দাড়ি রাখা সুন্নাত, কিন্তু দাড়ি রেখে যদি নবীর দ্বীনকে মিটাতে চায়, আর দাড়ি চাচা হয় যে দ্বীনকে বাঁচাতে চায়, ও একটা সুন্নাতকে মানতে পারে না, ওটার অন্যায়, কিন্তু দ্বীনের দুশমন নয়। আমার কথাটা খারাপ লাগে গেল নাকি কাউকে? আবার কেউ যদি দাড়ি রেখে নবীর দ্বীনকে বাঁচায়, ওই দাড়ি চাচা দ্বীন বাঁচানোর থেকে দাড়ি ওয়ালা দ্বীন বাঁচানোর মাকাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও স্বীকার করতে হবে। এ যুবকেরা, ওই সময় ফেরাউন মাসাত্তাকে আবার বলে, এ মাসাত
একটা মেয়ে, শোনো তোমার এখনো দুটো বাচ্চা বেঁচে আছে, তাদেরকে নিয়ে তুমি ঘরে যাও, কিন্তু আমার দল করতে হবে, আমি যা বলবো তাই মেনে নিতে হবে। মা সাত্তা আবার বলে, আল্লাহ দুটো বাচ্চা কেন, আমাকেও যদি জান দিতে হয় দিতে রাজি। মালিক আমার হৃদয় থেকে হকের সাপোর্টটাকে কেড়ে নেবেন না। আল্লাহ আপনি আমাকে সবর দেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন। এই জালিমের পরীক্ষার সামনে দাঁড়িয়ে, এই জালিমের অত্যাচারের সামনে দাঁড়িয়ে আপনার প্রেমের পরীক্ষায় যেন কামিয়াবি হয়ে যেতে পারি। হে যুবকেরা, ফেরাউন এই কথা শুনে রেগে গেল, দ্বিতীয় বাচ্চাটাকে নিয়ে আবার পানি গরম তেলেতে ফেলে দিল। বাচ্চাটাও চটপট করে ঠান্ডা হয়ে গেল। ছোট বাচ্চাটা মায়ের বুকে লেগেছিল, মাকে আঁচড়ে ধরে রেখেছে, মাও বাচ্চাকে ধরে রেখেছে। জালিম সন্ত্রাসরা এত নিষ্ঠুর হয়, ওই মায়ের বুক থেকে বাচ্চাটাকে টেনে ছিঁড়ে নিয়ে তাকে আগুনে গরম করার তেলেতে ফেলে দিল। তথাপিও মা সাত্তা শয়তানের দল করেনি, শয়তানের দিকে যায়নি। এবারে এমন করে মা সাত্তাকে বলতে লেগেছে, এবারে তোমাকে জানে মারা হবে। মা সাত্তার চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। ওই সময় গরম তেলের ভেতর থেকে আল্লাহ পাক সাইয়ুন কাদির, তিনি সব করতে পারে। তখন তিনি বলতে লেগেছে, তিনটে বাচ্চার জবানের কথা বেরোতে লেগেছে, মা দুনিয়া এটা গরম তেল দেখছো, এর মধ্যেই কিন্তু আল্লাহ জান্নাতের শান্তি রেখেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ভেবে দেখো বাপ, খুব শিগগিরই একজন সন্ত্রাস আসবে, নাম কানা দাজ্জাল, এক চোখো। আমাদের ছেলেরা যুবকদের ঘরে হুঁশিয়ারি করে যাচ্ছি, তোমরা সব খেলা দেখো, আজকাল খেলা দেখো। খেলা দেখতে দেখতে কিছু কিছু খেলোয়াড়দের সব ভক্ত হয়েছো তোমরা, সাপোর্ট করো, একটু হুঁশ করে সাপোর্ট করো। তোমাদের যারা প্রেমিক তারা দাজ্জালের ফলোয়ার। দাজ্জালের লোগো হলো এক চোখো। তোমাদের প্রেমিকদের অনেক হাতে টাটু দেখবেন না, কি বলে সব করে না, এক চোখো। সব দাজ্জালি প্ল্যান তামাম ওয়ার্ল্ডে চলছে। তুমি কি ভাবছো? কিছু কিছু তো বড় বড় মুহাক্কিকরা বলছেন দাজ্জাল নাকি অলরেডি জন্ম হয়েছে এবং বড় হয়ে গেছে, ইসরায়েলে বসে এখন নিয়ন্ত্রণ করছে, প্ল্যানটা তৈরি করছে। আর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমেরিকার হাত থেকে ক্ষমতাও কিন্তু চলে যাচ্ছে। খেয়াল করে দেখো, আমেরিকার দাদাগিরি শেষ হচ্ছে আস্তে আস্তে, কেউ ওকে ভয় করছে না। কেন? দাদা হবে ইসরায়েল। দাদা কি হবে? ইসরায়েল। আর ইসরায়েলের দাদাগিরি ঠান্ডা করবে আসছেন কে? সৈয়দনা ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। তুমি কি ভাবছো তোমার এলাকায় কি দাজ্জালের সৈন্য নেই? এই কথাগুলো সব শুনছে, সব রিপোর্ট করবে। আব্বাস সিদ্দিকী শিখাচ্ছে, তোরা যা খুশি করবি, যা যা খুশি করবি যা। কেন? জানটাও আমার নয়, শরীরটাও আমার নয়। যিনি তৈরি করেছে হিফাজত তিনি করবে। তিনি যেদিন চাইবে, যেভাবে চাইবে সেভাবে নেবে। আমাদের কোনো আপত্তি আছে? তবে তিনাকে আমরা ছাড়বো না। কে? আল্লাহ। হ্যাঁ, তিনাকে আমরা ভালোবেসে যাব। যা খুশি করে লিখে যা। তোর বাপ দাদা গোষ্ঠী অনেক যুগ যুগ ধরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত সব চেষ্টা করেছে, নবীর প্রেমিক আল্লাহ প্রেমিকদের ঘরে ঠান্ডা করতে পারেনি। কিন্তু শোন, জাহান্নাম তো ঘরে ঠান্ডা করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জাহান্নাম হাঁ করে আছে, তৈরি থেকে ক্ষুধার্ত রেখেছে আল্লাহ জাহান্নামকে। এত দিয়া দেবে। কত দেবে? হাজারে একটা জান্নাতি, 999টা জাহান্নামী। শুনছেন তো? হাজারে একটা জান্নাতি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে, আদম তোমার ছেলেদের জান্নাতে নিয়ে যাও। আল্লাহ কটা নিয়ে যাবো? হাজারে একটা। শুনছেন তো? আল্লাহ আল্লাহ মাফ করেন, হাসছি। আপনি আছেন, আপনার হাবিব আছেন, তাই হাসছি আমরা। কি
কেন আমরা আপনার দুশ্মন না, আপনার হাবিবেরও দুশ্মন না। চলতে গিয়ে আমাদের কাজে কিছু ভুল হয়ে যায়, আমাদের ছেলেরা একটুখানি ভুল করে ফেলে, কিন্তু আমরা দুশ্মন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি। 1999টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে। এত যাওয়ার পরেও জাহান্নাম বলবে আল্লাহ আরো লাগবে, আমার খিদে এখনো আছে। শুনছেন তো? আর জাহান্নাম শুনতে বড় ছোট কথা। জাহান্নামীদের ঘরে যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেসটা যদি আসমানে টাঙিয়ে দেয়, ওর দুর্গন্ধে পৃথিবীর মানুষ হার্ট অ্যাটাক করবে, দুর্গন্ধে। জাহান্নামীদের ঘরে যে পিপাসা লাগবে, যখন তারা চিৎকার দেবে পানির জন্য, তাদের ঘরে কি পান করানো হবে? নিজেদেরই শরীরের গলা, রক্ত, গোস্ত টকবক করে ফুটছে, সেইগুলো দিয়ে হবে। যেখান দিয়ে খাবে সেখান দিয়ে গলতে গলতে যাবে, আবার গজাবে, আবার গলবে, আবার গজাবে। ওখানে শেষ নেই রে বাবা। এ যুবক, তোকে না এখানে কেউ মারতে মারতে বেরিয়েই ফেললো, ধর, কিন্তু কেউ মারার ক্ষমতা রাখে না। আল্লাহ যদি ওই হালে তোমার কপালে মৃত্যু রাখে তবে হবে, না হবে নাকি? আমি আব্বাস সিদ্দিকী দেখছো না, সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি। কেন? আমার আগে বডিগার্ড নেই, পিছনেও বডিগার্ড নেই। কেন? আমার জিহালে খোদা লিখে রেখেছে, সেই হালে আমি হাজারো নিয়ে ঘুরলো, কিচ্ছু করার নেই বাপ, আমার ওইভাবেই হবে। কত বড় বড় সব ভিআইপি, পাখি পর্যন্ত ঢুকতে পারেনি তাদের এলাকায়, লাস্টে দেখা গেল ফুলের মালা তুলে চলে গেছে। কি কত বড় বড় ভিআইপি, তাদের বাড়ির উপর দিয়ে প্লেন যাওয়া নিষেধ, দেখা গেছে সেইগুলিকে চলে গেছে। যার কপালে যেটা আছে, কত দেখা যাচ্ছে শহরের মানুষ পুকুর পাড়ে বাস, পুকুর পাড়ে বাস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পর্যন্ত ছেলে মানুষ হয়ে গেছে, একটাও ডুবে মরেনি। শহরে ওর ভাই চলে গেছিল ছোটবেলা থেকে, একটাই বাচ্চা পুকুরে ডুবে মরে গেল। কবে একবার ভাইয়ের বাড়ি এসেছিল, আধ ঘন্টার জন্য, ওর মধ্যেই ব্যথা শেষ। ওর কপালে যদি থাকে ওই দিনই আসবে, ওই দিনই ডুববে। আর এর কপালে নাই, পাঁচটা পুকুর পরে মানুষ হয়ে গেছে, তাও মরেনি। এ কথা সত্য না মিথ্যা? রেল লাইন ধারে কত লোক ফুট পরে বস্তিতে বাস করছে, একটা কারো বাচ্চা কেটে মরেনি। আর যার এলাকায় রেল লাইন নেই, কোনো একদিন হয়তো সফরে গেছে, সেই দিনই কেটে মরে গেছে। কপাল কপাল তকদিরে খোদা তোমার যেটা ডেকেছে, তোমার লক্ষ্য একটাই থাকবে, আমি হকের পক্ষে থাকবো। আল্লাহর দেখানো রাস্তা, নবীর দেখানো রাস্তা, ওলি আউলিয়াদের দেখানো রাস্তা, অর্থাৎ কোরআন সুন্নাহর রাস্তায় থাকবো। নবী বংশের বাচ্চাদের সঙ্গে থাকবো, আলেমে হাক্কানীদের সঙ্গে থাকবো, এটাই আমার মাকসাদ। আমি আম মানুষ, আমি কারো বিরোধীও করতে যাব না, কিন্তু আমি যেটাকে ভালোবাসি সেটা কেউ রুখতেও যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমার অধিকার আছে ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, হিদায়াতের রাস্তায় চলার তৌফিক দেন। বাপ, একটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তুলবে, 500 বছর আল্লাহ তার হায়াত দিয়েছে, 500 বছর হায়াতে সাবাল্য হওয়ার পর থেকে এই মানুষটা এক দ্বীপের মধ্যে চলে গেছে, চতুর্দিকে নোনা পানি, মাঝখানে দ্বীপ। ওই দ্বীপে গিয়ে সে ইবাদত করতে লেগেছে। সাবাল্য খাওয়ার আগে তার পাপ থাকে না, তাই 500 বছরকেই ধরা হচ্ছে। 500 বছর মানুষটা আল্লাহরই ইবাদত করেছে, পাপ করেনি। সারাদিন রোজা রাখতো, সেজদায় জীবন কাটাতো। এইরকম একটা ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন। এই ওয়াকিয়া আল্লাহ নবীকে জানিয়েছেন, নবী সাহাবাদেরকে জানিয়েছেন, ঘটবে। সেই দিন আল্লাহ তাকে বলবে, বান্দা তুমি কোথায় যেতে চাও? আল্লাহ বলবে, আল্লাহ আমি জীবনে কখনো পাপ করিনি, সাবাল্য খাওয়ার পর থেকে একটা দ্বীপে গিয়ে আপনাকে সেজদা করে করে পিঠকে ধনুক করে ফেলেছি, বেঁকিয়ে ফেলেছি, রোজা রেখে রেখে পেট পিঠ সমান করে ফেলেছি। খোদা, তসবিহ জপে 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 আমার গালের আটা হয়ে গেছে। আল্লাহ আমি তোমার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, ফেরেশতাকে একবার জাহান্নাম দেখিয়ে লিয়াই। ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আব্বা জানেরা শোনেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটা জায়গায় যে এই বান্দার পিপাসা লাগবে, যেখান থেকে জাহান্নাম এখনো 500 বছর বা 5000 বছরের রাস্তা দূর, সেই জায়গাতে পিপাসা লাগবে। ফেরেশতারে আর আগানো যাচ্ছে না, ঢোক গিলা যাচ্ছে না, একটু পানি দাও।
ফেরেশতা বলবে দুনিয়ায় তো যা নিতে বা যা করতে ফ্রিতে তো কিছু হতো না, এখানে তোমাকে আমি পানি দেবো, বিনিময়ে কি দেবে? বান্দা বলবে আমি তো উলঙ্গ। কিয়ামতে উলঙ্গ থাকবে জানেন না? আমার তো কিছুই নেই। কেন? তোমার নেক আমল আছে। এক গ্লাস পানির বিনিময়ে সব নেক আমল দিয়ে দেবে ফেরেশতাকে। আল্লাহ আওয়াজ দেবে লিয়ায় ওকে, ওই দিকে যেতে লিয়ায়। আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কোথায় যেতে চাও? আল্লাহ আমি এত ইবাদত করেছি, জান্নাত যেতে চাই। বান্দা তোমার তো ইবাদত আর নাই, এক গ্লাস পানি তো সব দান করে দিয়েছো। বান্দার মাথায় হাত, এ বান্দা তোকে আমি জান্নাত দেবো। শোন, ইবাদতের বাড়াই দেখে জান্নাত পাওয়া যায় না, জান্নাত আমার দয়াতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনোদিন গরিবের উপরে দয়া করলে না, তুমি জান্নাত যাবার আশা করছো কি করে? দুনিয়ায় কোনোদিন আল্লাহ দ্বীনের উপরে দয়া দেখালে না, তুমি জান্নাত যাবার আশা করছো কি করে? আজ বড় দুঃখ লাগে, মাফ করবেন। আব্বাস সিদ্দিকীকে আপনারা কতটা চিনতে পেরেছেন জানি না। হয়তো বয়সটা হালকা, রক্তের গরমে একটু কড়া কড়া কথা বলে ফেলি, ঠিকই স্বীকার করছি, কিন্তু ব্যাটাটা অনেক